হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং। তো এখন বাজছে সকাল 8:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, দেখো যিশু উঠে পড়েছে ওই যে মশারির মধ্যে। ওকে এখনো বেরোয়নি, সেই থেকে ও একটু ঘুম থেকে উঠে আর কি একটু খেলবে বিছানার মধ্যে, তারপরও বিছানা থেকে নামবে। এত দুষ্টু। কি? এসো এসো, চলে এসো। তো দেখো, এখন আমি ছেলের জন্য সকালের খাবার বানাচ্ছি। সুজি বানাচ্ছি, ও সুজি খেতে খুব ভালোবাসে। যার মধ্যে দুধ আর জল মিক্সড করে রেখেছিলাম, জল বেশি দুধটা কম, কারণ এই গরুর দুধ দিচ্ছি তো ওই জন্য অল্প অল্প দিচ্ছি। Sound really fine. 아무렇지 않은 척 아무도 모르게 조심하는데 또 티가 났나 봐. Sound really fine. 너와 함께 했었던 시간이 길었어. 나 봐, 난 네 옷을 또 보고 있어. Hey, hey, yeah, yeah. I can't control. দেখো, সকাল থেকে উঠে আমার কাজ, ছেলের জন্য খিচুড়ি বসিয়েছি প্রেসার কুকারে, আর এটাতে ওর সমস্ত ফিডিং বোতল, জলের বোতল, সিপার সব কিছু স্টেরিলাইজ করে নিচ্ছি। দেখো, বিকেল হয়ে গেছে, 6টা বাজছে, এখনো কিরকম রোদ। এই দেখো, বিকেলবেলায় আমাদের বাড়ির কীর্তিকলাপ, কাজের মাসিরা সব চা নিয়ে বসেছে এখন। এই দেখো, আবার একজন মহিলা জড়ো হয়েছেন, একজন ছিল আর একজন জড়ো হয়েছে। তো চা খেতে খা, খেয়ে নে, খেয়ে নে, খাবার খেয়ে নে। তোরা আমার মতো দুষ্টুমি করছিস? খাচ্ছে না তো? কেমন ডাকছে দেখ যিশু। এটা মনে হচ্ছে বাঁচবে না, এই অবস্থা কাহিল। আজ রাতেই মনে হচ্ছে যাবে। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, সন্ধেই প্রায় হয়ে এসছে, আর আমি এখন ঠাকুর ঘরে সন্ধে দেখাতে এসেছি।
ছোলা ভিজিয়ে রেখেছি, এটা আমি দুপুরের দিকে ভিজিয়ে রেখেছি, এখন সন্ধ্যেবেলায় করছি। আর এটার মধ্যে নেব পেঁয়াজ কুচুনো, আমি এখানে 2টো বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর রসুন নিয়েছি 7-8 কোয়া মতো, টমেটো নিয়েছি 2টো, আর একটু আদা। তো এবার আমি এগুলোকে পেস্ট বানাবো মিক্সির। আর এইটাতে দিয়ে দেবো 3-4টা কাঁচা লঙ্কা, এটা পেস্ট বানিয়ে নেব। ঠিক আছে, এটা দাও, আমি একটু জল খাই, দাও। ওটা কি ধরনের দুষ্টুমি হচ্ছে? ছি 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 ছি। বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও তো। গুড বয়। বাবা দুষ্টুমি, ডাকো বাবাকে, ডাকো ডাকো। ওইটা দেখো তোমরা সবাই যিশু কিরকম গান করছে। যা বন্ধ হয়ে গেল, একটু গান করো তো, একটু গান করো তো। তুমি গান করছো না ওটা খাচ্ছ? দুষ্টু। গোটা বিছানার কি অবস্থা দেখো, বিছানা একবারে লন্ড ভন্ড। বিছানার কি অবস্থা, ওর জন্য ওইখানে খাটেতে স্পঞ্জ দিতে হয়েছে, ওই যে হলুদ কালারে দেখতে পাচ্ছি, ওই জানালাটায় পুরো স্পঞ্জ দেওয়া হয়েছে। ও না হলে ওই কর্নারগুলো এত মাথা ঠুকতো না, ও স্পঞ্জ অর্ধেক ছিঁড়ে দিয়েছে, এত বদমাস ছিল। তো বন্ধুরা, আমার
আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো কিন্তু, আর লাইক করো, কমেন্ট করো। তোমরা কিন্তু শুধু দেখছো, সাবস্ক্রাইব করছো না কেউ, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, টাটা।